ক্লাস 9 আমার মনে হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে তোরা অনেকেই আটকেছিস, অথবা তোরা ট্রাই করছিস না, অথবা তোরা দেখিসই পুরোনো যে ভিডিও দেখিয়েছি বা আগে যেটা বুঝিয়েছি প্লাস প্লাস মাইনাস মাইনাস অপারেটর যেগুলো বলেছি সেগুলো তোরা ধ্যানই দিস। 2 নম্বর ধ্যান দিস নি কিসে? বদমাস রুল বা বেদমাস রুল তোরা ফলোই করছিস না, তোরা যা পাচ্ছিস তাই করছিস। বেদমাস রুলে কি বলছে? আগে ব্র্যাকেটের কাজ, তারপরে ডিভিশন আর মাল্টি, তারপরে অফ টু দি পাওয়ার, এখানে টু দি পাওয়ারের ব্যাপার নেই যদিও। তারপরে কি? ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, যেটা আগে থাকবে আগে তার কাজ, তারপরে অন্যের কাজ, তাই না? তাহলে ওটাও তোরা ভুল করছিস, আগে কে আছে সেটা খেয়াল করছিস না। 3 নম্বর কি? ক্যালকুলেশনে ভুল করছিস তোরা, অবাক কাণ্ড, যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করছিস। 1 আর 1 যোগ করে 0 হয়ে যাচ্ছে, 1 + 1 0 হয়ে যাচ্ছে, এরকমও কেস আছে। লিখছে 1 + 1 0 হয়ে যাচ্ছে, 0-র সঙ্গে মাল্টিপ্লাই করছে কিছু, সেটা 1 হয়ে যাচ্ছে, 1-এর সঙ্গে মাল্টিপ্লাই করছে 0। অদ্ভুত অদ্ভুত ক্যালকুলেশন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোশেন্ট ডিভিশন আর মডুলার ডিভিশন করতে গিয়ে তোরা গুলিয়ে যাচ্ছিস, সেটুকুও করে উঠতে পারছিস না। কোশেন্ট ডিভিশন কি হবে, মডুলার ডিভিশন কি হবে? মডুলার ডিভিশনে রিমাইন্ডার পাবো আর এমনি ডিভিশনে কোশেন্ট পাবো, সেটাও তোরা ভুল করছিস। আমি আবার একটা করে দেখাচ্ছি, আমি এখনো পর্যন্ত সলভটা দিচ্ছি না, আমি এই ভিডিওতে আবার একখানা করে দেখাচ্ছি, সব রকম মিলিয়ে করা আছে, আমি আবার একটা করে দেখাচ্ছি, তারপর তোদেরকে আবার সুযোগ দিচ্ছি ওগুলো করবি, আর অন্য নতুন যেগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আর একটা করে দেখাচ্ছি, এগুলো আসবে আইসিএসসিতে আসবে, মানে 10-এ আসবে, খালি 9-এ নয়, 10-এও আসবে, এটা তোদের বুঝতে হবে, 10-এও আসবে। কাজে এটা তোরা বুঝে কর, এটাকে তোরা বাইপাস করে যেতে পারবি না। আর আরো অদ্ভুত যে এগুলো সব 8-এ হয়েছিল, কেউ বলতে পারবি না হয়নি। জেভিয়ার্সও করেছিস, সেন্ট মাইকেলসও করেছিস, কার্মেলও করেছিস, এমন কারণ নেই স্যার ওদের হয়েছে আমাদের তো হয়নি, এমন নয়, প্রত্যেকের হয়েছে। আমি করিয়েছিলাম, অনেকগুলো করে করিয়েছিলাম, তারপরেও হাবা গোবার মতো তোরা রিয়াক্ট করছিস। দেখেন, m = 4, p = 5, r = 8, ঠিক আছে? বেসিক রুল ফলো কর। বেসিক রুলটা কি বলছে? m + m++ মডুলার ডিভিশন p প্লাস m ডিভাইডেড বাই 5 প্লাস 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 p। আচ্ছা, এটাকে p ধরেই কর না, এটাকে p ধরেই কর, এটাকে p ধরেই কর। মডুলার ডিভিশন p, m ডিভাইডেড বাই p প্লাস প্লাস p ইন্টু r মাইনাস মাইনাস প্লাস 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 p ডিভাইডেড বাই মাইনাস মাইনাস r, এই তো আছে। m প্লাস ইকুয়াল টু মানে কি? m = m প্লাস বাকিটা, মানে a প্লাস ইকুয়াল টু 2, এর মানে কি a = a প্লাস 2। তাহলে m প্লাস ইকুয়াল টু এইটা মানে হচ্ছে m = m প্লাস এই পুরোটা, তাই তো? সেটাই তো নিয়ম। তাহলে এতে কার কি আটকাচ্ছে ভগবান জানে। আবার অনেকে তো ঘাপটি মেরে বসে আছি, করছেই না, ট্রাই করছে না, পাঠাচ্ছেও না। নিত্যপ্রিয় ভগবান জানে কি করছে এখনো বসে বসে। ভুঁই কি করছে, রেহান কি করছে বসে বসে, তোরা কি করিস? সৌমি এখনো পাঠাইনি। আজকে আমি মঙ্গলবারে করছি, এই ভিডিও তৈরি হচ্ছে মঙ্গলবার, তোরা ধরে নে মঙ্গলবার রাত পর্যন্ত, রাত 8টা পর্যন্ত তোরা এখনো কেউ পাঠাবো। তাহলে কি করবো, কি করে চলবো? আরো অনেকের আছে, আরো অনেক মেয়ে আছে, রিয়া আছে, সুচেতা আছে, সুচেতনা কি নাম, কুন্ডু, তার তো কোনো পাত্তাই নেই, তার তো কোনো খোঁজ খবরই নেই। আরো কত রয়েছে, সমর্পিতা আছে, এরা কোথায়? কুসুম, পাঠাবার নামই নেই, 2 দিন হয়ে গেল, তারপর আর পাঠাবার নাম নেই, চুপটি করে বসে আছে ঘাপটি মেরে। এ তো চলবে না। আমি যদি দেখেছি এরকম হচ্ছে, আমি কিন্তু গ্রুপ থেকে বের করবো, ইমিডিয়েট রেসপন্স কর। এইভাবে হবে না, এইভাবে চলতে পারে না। m = m প্লাস এই পুরোটা m প্লাস প্লাস মডিউলার ডিভিশন p। অদৃশ ভালো করে দেখো, যা হাতের লেখা করেছো মনে হচ্ছে আরশোলা ছেড়ে দিয়েছে খাতার উপর, ওই এইদিকে দৌড়চ্ছে, ওই লেখাটা ওদিকে দৌড়চ্ছে। প্লাস m ডিভাইডেড বাই p প্লাস 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 p
ইন্টু আর মাইনাস মাইনাস প্লাস 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 পি ডিভাইডেড বাই মাইনাস মাইনাস আর, এটা হবে। হয়েছে? আমি খুব স্লোলি দেখাচ্ছি, আর এটা এমন নয় যে এই মা জুমের মতো এই মা এত ক্লাসটা করে দিল আর তো দেখতে পাচ্ছি না। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোরা দেখতে পারিস, বারবার দেখতে পারিস, কিন্তু দেখছিস আর দেখলেও ফলো করছিস। ইকুয়াল এম এর ভ্যালু কত? 4 প্লাস এম প্লাস প্লাস, পরে প্লাস প্লাস থাকার মানে আগে বসবে তারপর বাড়বে। আছে কত? 4, তাহলে 4 বসলো, তারপরে বেড়ে 5 হবে। তাহলে এম এর ভ্যালুটা কত হয়েছে? 5 ধরে রেখেছে, বসেছে 4, হয়েছে 5। মডিউলার ডিভিশন পি এর ভ্যালু কত? 5 প্লাস এম এর ভ্যালু বেড়ে কত হয়েছে বললাম? 5 হয়েছে, তাহলে 5 বসলো। পি এর ভ্যালু কত? 5, তাহলে 5 বসলো। প্লাস প্লাস পি, প্লাস প্লাস আগে থাকলে আগে বাড়বে তারপর বসবে। এখানে পরে ছিল, আগে বসেছিল তারপর বেড়েছে। এখানে আগে বাড়লো, পি এর ভ্যালু 5 ছিল, বেড়ে হলো 6, তারপর বসলো। ইন্টু আর মাইনাস মাইনাস, তাহলে আগে পরে আছে মাইনাস মাইনাস, তাহলে আগে বসবে, তারপর আর এর ভ্যালু কমে হলো 7, মাইনাস মাইনাস আছে কমবে, আগে বসবে তারপর কমবে। এক একজন দুর্দান্ত করেছে, আমি নাম করে বলছি শ্রেয়া ত্রিভুবনটা দুর্দান্ত করেছে, যটা করেছে তটা পারফেক্ট, একটা ভুল নেই, একটা ভুল নেই, কোনো জায়গায় কমা ফুল স্টপে ভুল নেই, এত সুন্দর করেছে, পাঠিয়েছে। আরো অনেকে করেছে। প্রেম অল পারফেক্ট, প্রেমের একটাও ভুল নেই, সব ঠিক আছে, সবগুলো ঠিক করেছে, কোনো ভুল নেই তার। আচ্ছা, জেভিয়ার্সের একটা ছেলে পণ্ডিত, ও তো পাঠায়নি, সায়ন্তন পণ্ডিত কোথায় আছে কে জানে, ভগবান জানে। শুভজিৎ করেছে, শুভজিৎ অনেক মোটামুটি ঠিকই আছে, আমি দেখেছি শুভজিৎও ঠিকঠাক করেছে। সায়ন্তন পণ্ডিত কোথায় গেছে ভগবান জানে, ও তো কোনো সারা শব্দই নেই। আচ্ছা, প্লাস, তাহলে প্লাস প্লাস পি, তাহলে পি এর ভ্যালু কত ছিল? 5, সরি পি এর ভ্যালু কত ছিল? 5, এখানে আগে বেড়ে গেল, পি এর ভ্যালু বেড়ে হলো 6, তাহলে 6 বসলো। মাইনাস মাইনাস আর, আর এর এমনিতে এখানে মাইনাস মাইনাস হয়েছিল 7, আবার মাইনাস মাইনাস হলো, তাহলে হলো কত? 6, তাহলে এখানে গিয়ে ডিভাইডেড বাই 6 বসলো। হয়েছে? এটাকে বন্ধ করবে। আর এর ভ্যালু 8 ছিল, এখানে মাইনাস মাইনাস হলো 7, এখানে আবার মাইনাস মাইনাস হলো 6। ঠিক আছে, ওকে। প্লাস 4 মডিউলার ডিভিশন 5, 4 কে 5 দিয়ে ভাগ শেখাতে হচ্ছে তোদেরকে, ভাগ। তোরা ফিরে যা ক্লাস 2 এ, ফিরে চলে যা, ভাগ শেখ। 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 5, 4 কে 5 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 5 0 0, রিমাইন্ডার রইল 4। তাহলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে রিমাইন্ডার সবসময় ওই সংখ্যাটাই আসে, ওই নাম্বারটাই আসে। এখানে রিমাইন্ডার পার্সেন্টেজ সাইন মানে মডিউলার ডিভিশন, তাহলে 4 এলো। প্লাস 5 ডিভাইডেড বাই 5, 5 কে 5 1 যা 5, এখানে ডিভিশন দিয়েছে, কাজে কোসেন্টটা নেব, কোসেন্ট 1 প্লাস 6 ইন্টু 8 48, 6 বাই 6, 6 কে 6 দিয়ে ভাগ করা হয়েছে 1। फोर प्लस 1, अच्छा 1 1 50 54 58, 4 प्लस 50, এটা হচ্ছে 4 প্লাস 54 মানে 58 হচ্ছে आंसर। কি এখানে কি কি সমস্যা আছে? কি সমস্যা আছে? আচ্ছা, মাইনাস ডিভিশন যদি ইনটু আর ডিভিশন যদি থাকে, যেটা আগে থাকবে সেটা আগে হবে, যেটা পরে থাকবে সেটা পরে হবে। আমি এগুলো সব করে রেখে দিয়েছি, আমি তোদেরকে পাঠিয়েও দেবো ছবি পুরো সবগুলো সলভ, কিন্তু তোদেরকে করতে বলছি আমি পাঠিয়ে দেবো, তোরা টুকে নিবি, তাতে লাভ হচ্ছে না। তার কারণ আমি প্রচুর সলভ দিয়েছিলাম বইয়ে করা সলভগুলো, তোরা কেউ সেগুলো ফলো করিস না। যদি করতিস তাহলে এইগুলো করে ফেলতে পারতিস। ওই সলভগুলোতে সবগুলো করে দেওয়া ছিল, সলভটা দিয়ে দেওয়াটা উদ্দেশ্য নয়, তোদের নিজেদের করাটা উদ্দেশ্য।
সেটা না করতে পারলে করতে পারবি না, কাজ করতে পারবি না। তার জন্যই বলছি নিজেরা করতে হবে, বুঝে বুঝে ধরে ধরে। আর তোরা যদি বলে স্যার খুব কঠিন, তার বাকিরা করছে কি করে? অনেকে করেছে এবং সঠিক করেছে, একটা দুটো এদিক ওদিক ভুল হতে পারে, সঠিক করেছে, অনেকে করেছে সঠিক, অনেকে ছোটখাটো ভুল হয়েছে। কিন্তু করবই না, ধরবই না, টাচই করবো না, এই বললে তো চলবে না। এবারে কিছু আছে টার্নারি অপারেটর দিয়ে আউটপুট। কেন দিচ্ছি না, আজকে কিছু আউটপুট পাঠাবো বা নেক্সট দিন কিছু আউটপুট করতে দেবো যেগুলোতে টার্নারি অপারেটর ইউজ করতে হবে। ওই জন্য আমি এটা কি করে করবো দেখি। টার্নারি অপারেটর দিয়ে খুব ইজি। টার্নারি অপারেটরে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনটা ট্রু হলে একটা পার্ট কাজ করবে, কোশ্চেনটা ভুল হলে আরেকটা পার্ট কাজ করবে। এখানে দেখ int c equal to 3 less than equal to less than 4 interrogative 3 into 4 plus 3 plus 4। তার মানে যদি 3 less than 4 কথাটা ট্রু হয় তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে এই পার্টটা কাজ করবে, তাই না? এই কন্ডিশনটা ট্রু হলে এই পার্টটা কাজ করবে, নইলে এই পার্টটা কাজ করবে। এই যে মধ্যখানে কলম দেওয়া আছে, তাহলে 3 less than 4 এটা ট্রু না ফলস? 3 4 থেকে ছোট, এটা ঠিক না ভুল? ঠিক। তাহলে যদি ঠিক হয় তাহলে এই পার্টটা কাজ করবে। তাহলে কি হচ্ছে 3 into 4 কত হয়? 4 3 12 12। তাহলে সি এর মধ্যে গিয়ে 12 ঢুকবে। তাহলে আউটপুট কি হবে? সি এর মধ্যে কত ভ্যালু স্টোর হলো বোঝা গেছে। পরেরটা দেখো, এখানে বুলিয়ান বলেছে, এটা ইন্টিজার ছিল, এখানে বুলিয়ান। এর ভ্যালু কত? 14, বি এর ভ্যালু কত? 4। বুলিয়ান মানে ট্রু বা ফলস। এই যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে ট্রু, নইলে ফলস। সেটা এসে কোথায় স্টোর হবে? এক্স এ। তাহলে এক্স এর আউটপুটটা কি হবে? এক্স এর ভ্যালুটা কত হবে? আউটপুট কি হবে? এ গ্রেটার দেন বি 14 গ্রেটার দেন 4, ট্রু না ফলস? 14 4 থেকে বড়, এটা সত্যি না মিথ্যে? ভাবছিস কি? সত্যি তো নাকি? হ্যাঁ। তাহলে এইটা যদি ট্রু হয় তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে এই পার্টটা কাজ করবে। তাহলে এটা ট্রু, তাহলে এখানে কি লেখা আছে? ট্রু। তাহলে বুলিয়ান ভ্যালুটা হবে ট্রু, কারণ এখানে বুলিয়ান ধরেই দিয়েছে। বুলিয়ান মানে ট্রু অর ফলস। স্যার বুলিয়ান মানে তো জানতাম না, কানে চাবড়াবো বুলিয়ান মানে জানতে না। ডেটা টাইপ চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম ভিডিওটা খুলে দেখো, আর ওটা ছবিও পাঠিয়েছিলাম, ছবিগুলো খুলে দেখো, সব দেওয়া আছে বুলিয়ান। বুলিয়ান আলোচনা করে দিয়েছিলাম। এবারে ক্যারেক্টার টাইপ সি বলছে এক্স লেস দেন না ইকুয়াল টু যদি 90 হয় তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে এটা। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 90, এক্স এর ভ্যালু কত? 90। তাহলে লেস দেন অর ইকুয়াল টু 90, ইকুয়াল টু 90 ট্রু হবে। ট্রু হলে জেডটা গিয়ে সিতে ঢুকবে, নইলে এটা গিয়ে সিতে ঢুকবে। জেডটা সিঙ্গেল কোটে আছে, এটা সিঙ্গেল কোটে আছে। কি ধরনের ডেটা টাইপ? ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ হলে সিঙ্গেল কোটে থাকে, তাহলে সেটা গিয়ে ক্যারেক্টার সি এর মধ্যে ঢুকবে। তাহলে আউটপুট কি হবে? জেড হবে আউটপুট। হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল। int a equal to 18, b equal to 14, sorry, b equal to 12। এখানেও বুলিয়ান t equal to a, দেখ এখানে একটা ডবল অ্যাম্পারসেন্ট ঢুকিয়ে দিয়েছে। এর আগে বলেছিলাম লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড হচ্ছে ডবল অ্যাম্পারসেন্ট, তাই না? বলেছিলাম না লজিক্যাল অ্যান্ড এর জন্য ডবল অ্যাম্পারসেন্ট, অর এর জন্য ডবল পাইপ, আর নটের জন্য এক্সক্লেমেটরি। এখানে ডবল অ্যাম্পারসেন্ট ঢুকিয়েছে, তার মানে এই দুটোই যদি ট্রু হয় তাহলে এই পুরোটা ট্রু, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলস হলে এই পুরোটা ফলস। এবার দেখ এ গ্রেটার দেন 20 মানে 18 গ্রেটার দেন 20, এটা ট্রু না ফলস? ফলস। তাহলে এটা ফলস। এন্ড বি লেস দেন 15 মানে 12 লেস দেন 15, এটা ট্রু। তাহলে ফলস এন্ড ট্রু। তো ফলস এন্ড ট্রু কি হয়? ফলস। বলেছিলাম এন্ড এর ক্ষেত্রে, বলেছিলাম না রাম আর শ্যাম দুজনেই এলে ক্লাস হবে, নইলে হবে না এন্ড এর ক্ষেত্রে। তাহলে দুটো ট্রু নয়, তাহলে ফলস। তাহলে যদি এটা ফলস হয় তাহলে এই পার্টটা কাজ করবে না, এই পার্টটা। ট্রু হলে এই পার্ট, ফলস হলে এই পার্ট। তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে। তাহলে আউটপুট হচ্ছে এটা। পুরো ছবি পাঠিয়ে দেবো, চিন্তা করছি, ঠিক আছে? এইবার বলেছিলাম বিট ওয়াইজ অপারেটর বলে একটা আছে, এটাকে করাবার খুব একটা দরকার ছিল না, কিন্তু আমি কেন করালাম না, এখানে দেখ এই ডবল অ্যাম্পারসেন্ট হচ্ছে অ্যান্ড, তাই না?
ডবল পাইপ সাইন, লম্বা লম্বা দুটো সাইন, এটা হচ্ছে অর। আর সিঙ্গেল এক্সক্লেমেটরি বলেছিলাম নট। বিট ওয়াইজ অপারেটরেও অ্যান্ড অর আছে, কিন্তু সেটা একটা করে অ্যান্ড। একটা অ্যান্ড হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, একটা পাইপ হচ্ছে বিটওয়াইজ অর, আর এক্সর আছে পরে বলছি। এবার কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডবল অ্যাম্পারসেন্ট অ্যান্ড সিঙ্গেল অ্যাম্পারসেন্ট? তাহলে ডবল অ্যাম্পারসেন্ট কি? ইট ইজ এ লজিক্যাল অপারেটর। আর সিঙ্গেল অ্যাম্পারসেন্ট কি? ইট ইজ অ্যান কি অপারেটর বললাম? ইট ইজ এ বিটওয়াইজ অপারেটর। তাহলে ডবল অ্যাম্পারসেন্ট হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, আর সিঙ্গেল অ্যাম্পারসেন্ট হচ্ছে একটা বিটওয়াইজ অপারেটর। ডবল অ্যাম্পারসেন্ট দুটো লজিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে, আর বিটওয়াইজ অপারেটর বা সিঙ্গেল অ্যাম্পারসেন্ট দুটো বাইনারি ভ্যালু নিয়ে কাজ করে। বাইনারি ভ্যালু আমি এর আগেও বলেছিলাম, যখন ডেটা টাইপ পড়িয়েছিলাম, ভ্যারিয়েবলের মধ্যে ডেটা টাইপ ভ্যালুগুলো কি করে স্টোর হয় বলেছিলাম। একটা নাম্বার আগে বাইনারিতে কনভার্ট হয়ে যায়, তারপরে গিয়ে প্রত্যেকটা বিটে বিটে গিয়ে 0 1 করে বসে, মনে পড়ছে? এখানে ওই 0 1 গুলোর উপরে বিটওয়াইজ অপারেটর কাজ করে। কি করে কাজ করে আমি দেখাচ্ছি, কনফিউজ হোস না, হয় পাস না, ইজি আছে, ঠিক আছে? এখানে বিটওয়াইজ অ্যান্ড আছে, বিটওয়াইজ অর আছে, আর বিটওয়াইজ এক্সর আছে, তিনটে বোঝানো হচ্ছে। অ্যান্ড এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে দুটো ট্রু হলে ট্রু, আদারওয়াইজ অলওয়েজ ফলস। এখানেও তাই। ধরা যাক এই যে 0 0 1 1 0 0 1 1 0 1 0 1, তাহলে দুটো 0 আছে, 0 0 1 আছে, মানে ফলস ট্রু, ফলস 1 0 ফলস 1 1 2, মানে দুটো ট্রু থাকলে ট্রু, আদারওয়াইজ ফলস। তার মানে দুটো 1 হলে 1, আদারওয়াইজ অলওয়েজ 0। কার ক্ষেত্রে? অ্যান্ড এর ক্ষেত্রে, বিটওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে। এটা বলে ট্রুথ টেবিল। এটা ট্রুথ টেবিলের সাহায্যে আমরা দেখাতে পারি। তাহলে কি বললাম? দুটো 1 হলে 1, আদারওয়াইজ অলওয়েজ 0। কার ক্ষেত্রে? অ্যান্ড এর ক্ষেত্রে। বলেছি দুজনাই ক্লাস করলে ক্লাস হবে, নইলে ক্লাস হবে না, একই জিনিস। এখানে 1 1 হচ্ছে ট্রু, আর 0 হচ্ছে ফলস। অর এর ক্ষেত্রে বলছে যে কোনো একটা ট্রু হলেই ট্রু, দুটোই ফলস হলে ফলস। মানে 0 0 1 1 0 1 0 1, তাহলে 0 0 ফলস, দুটোই 0। এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। একটা 1 হলেই 1, ঠিক আছে? ওকে। আর এক্সর বলছে দুটো ডিফারেন্ট হলে ট্রু, আর দুটো সেম হলে ফলস। দুটো ডিফারেন্ট হলে ট্রু, দুটো সেম হলে ফলস। মানে এরকম 0 0 1 1 0 1 0 1 0 0 সেম তো। আচ্ছা এটা দেখ 0 1, এইটা সেকেন্ডটা 0 1 ডিফারেন্ট তো, এটা 0 এটা 1, তাহলে এটা 1 হবে। 1 0 ডিফারেন্ট তো, এটা 1 হবে। 0 0 সেম তো, এটা 0 হবে। 1 1 সেম তো, এটা 0। এটা হচ্ছে এক্সর। এই নিয়মটা আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? কার উপর? 0 1 কি জিনিস? বাইনারির উপর। কিন্তু এখানে দিয়েছি কি, এ এর ভ্যালু 12, বি এর ভ্যালু 10। এ অ্যান্ড বি এর রেজাল্টটা কি হবে আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। এখানে তো 12 বা 10 দিয়ে বসে রয়েছে, এখানে বাইনারি কোথায় আছে? তাহলে আমাকে আগে কি করতে হবে? 12 এর বাইনারি দেখাতে হবে, 10 এর বাইনারি করতে হবে, দিয়ে কাজটা করতে হবে। আমি করে দেখাচ্ছি, একটা দিয়ে সবগুলো হয়ে যাবে। 12 এর বাইনারি করছি, দেখেছিলাম এর আগের বার, 2 দিয়ে ভাগ করতে হয়। 2 6 যা 12, কিছু বাঁচে না, রিমাইন্ডারটা সাইডে 0। 2 3 যা 6 0। 2 1 যা 2, কত রিমাইন্ডার? 3 কে ভাগ করছি, 2 1 কে 2, কত বাঁচে? 1, তাহলে 1 1 হলো। নিচ থেকে উপর দিকে বলেছিলাম। তাহলে 12 এর বাইনারি কি হলো? 1 1 0 0, এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 10 এর বাইনারি করে দেখি। 10 2 দিয়ে ভাগ, 2 5 যা মিলে গেছে, 2 2 যা 4, 1 রিমাইন্ডার, 2 1 যা 2, 0 রিমাইন্ডার, মিলে গেল। তাহলে 10 এর হচ্ছে 1 0 1,
হয়েছে? দেখ হেভি ইন্টারেস্টিং, হেভি মজার জিনিস, ঠিক আছে? মাথা লাগবে, তোদের কজনের মাথা আছে সেটা ভাব। মাথা লাগবে, মুখস্থ বিদ্যে লাগবে না, দুলে দুলে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে, বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে, না বুঝলে কোশ্চেন করতে হবে, তার জন্য আমি আছি। সেটা যদি না করিস হবে না, হ্যাঁ দেখলাম দেখলাম না দেখলাম হবে না। একবার যদি কেউ বুঝে যায় বারবার তার অসুবিধা হবে না, নইলে গোটা 9-10 ধরে ভুগতে হবে, তাই না? এ অ্যান্ড বি, তাহলে এ লিখলাম, এ কি কি না, এ হচ্ছে 12 1 1 0 0, আর বি হচ্ছে 10 1 0 1 হচ্ছে। এইবার এন্ড কি বলেছে? 0 0 হলে কি 0, তাহলে 0 0 0, 0 1 হলে কি 0, 1 0 হলে কি 0, 1 1 হলে কি 1। হলো? আচ্ছা, তাহলে পেলাম কি 1 0 0 0। এবার এটাকে আবার আমি কি করব? ডেসিমেলে কনভার্ট করে দেব। কি হয়, কি করে ডেসিমেলে কনভার্ট করব তার প্রসেস দেখাচ্ছি এবার। ডেসিমেলে কনভার্ট করার জন্য 1 0 0 0 লিখে ফেললাম নাম্বারটা। এবারে মাথার উপরে 0 1 2 3 বসিয়ে দেব। এইবারে 1 into 2 to the power 3, এই যে পজিশন 3 আছে, প্লাস 0 into 2 to the power 2 প্লাস 0 into 2 to the power 1 প্লাস 0 into 2 to the power 0। 2 to the power 3 কত হয়? 2 into 2 into 2 8, 1 into 8 8, বাকি তো সব 0 হবে, 0 into 0 into 0 into আছে 0, তাহলে কত হলো 8। তাহলে এর অ্যান্সার কত? 8 হবে অ্যান্সার। হয়েছে? এবার অরটা দেখ, সেম 1 1 0 0 1 0 1 0। এবার দেখ অর সিঙ্গেল অর, এই যে অর 0 0 0 0 0 0 1 0 1 1 1 0 1 1 1 1, তারপরে কত দেবো? 1 1 1 0। আমি এটাকে মুছে দিলাম, আমি 1 1 1 0টাকে করে দেখাচ্ছি, একটা থাকলেই তোরা বুঝতে পারবি। এটা বড় হবে 1 1 1 0, মাথার উপরে 0 1 2 3 পজিশনিং করবে। এইবার 1 into 2 to the power position plus 1 into 2 to the power position plus 1 into 2 to the power position plus 0 into 2 to the power position। 2 to the power 3 মানে 8 plus 2 to the power 2 মানে 4 plus 2 to the power 2 মানে 2 প্লাস এটা 0 হয়ে যাবে। 8 plus 4 কত হয়? 12 plus 2 কত হয়? 14 প্লাস 0, তাহলে 14 অ্যান্সার। তাহলে এখানে এসে বসলো 14। হয়েছে? এইটা ফলো করলি কি হচ্ছে? এইবার এক্সর দেখ 1 1 0 0 1 1 1 0 1 0। এক্সরে কি বলছে? 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, 1 1 হলে 0, তাহলে 1 1 0 হচ্ছে। এখানে করে দেখাচ্ছি 1 1 0 0 1 2, 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 0, আর আমি করছি না, 0 হয়ে যাচ্ছে। 2 to the power 4 2 6, তাহলে এর অ্যান্সার হচ্ছে 6। এবার বলছে শিফট অপারেটর। আমি এগুলোর বাইনারিটা করে দেবো, তোরা বাড়িতে কষে এর অ্যান্সার গুলো বসাবি। শিফট অপারেটর কি? এটা লেফট শিফট,
টু লেফট শিফট বলেছে, তাহলে যে নাম্বারটা বসেছে সেটা দুটো বাঁ দিকে সরে আসবে, দুঘর বাঁ দিকে সরে আসবে। মানে এখানে 1100 আছে, এখানে দুঘর সরে এলো, মানে এখানে চলে এলো 111000 দুঘর সরে, দুটো ঘর করে সরে চলে এলো, এই যে দুঘর, এই ওয়ানটা এখানে চলে এলো, এই ওয়ানটা এখানে দুঘর, তাহলে দাঁড়ালো কত 110000। এই যে যেটা দাঁড়ালো এইটার বাইনারি থেকে ডেসিমাল করবি, বসিয়ে দেখবি কত হচ্ছে। আমি করবো। আরেকটা বলছে রাইট শিফট, মানে ওই দিকে সরে যাবে দুটো, তাহলে দুটো ওইদিকে চলে যাবে, মানে 11টা এখানে চলে আসবে, 0 দুটো বাদ চলে যাবে, তাহলে এই 11 এর বাইনারি থেকে ডেসিমাল করে দেখবি কত হচ্ছে, বসাবি। আর এটাতে বলছে এই রাইট শিফটই হবে, কিন্তু ফিল উইথ 0, আগের জায়গাগুলো 0 লেখা হবে, আর কিছু না। তার মানে এইটাই থাকলো, এই 11ই হবে রাইট শিফট, আগের গুলো 0 0 0 0 0। এটা যা রেজাল্ট হবে এটারও তাই রেজাল্ট হবে, রেজাল্ট দুটো সেম হবে, এই দুটো রেজাল্ট সেম হবে। ওকে, তাহলে এইগুলো করবি যেগুলো দিয়েছি সেগুলো আবার, ঠিক আছে, এগুলো আবার করবি, এইগুলো করবি, যা বোঝালাম সেগুলো বুঝতে পারছিস কিনা বলবি, না বুঝতে পারলে বারবার বলছি, না বুঝতে পারলে যদি লজ্জা লাগে ইন্ডিভিজুয়ালি বলবি আমাকে, আমি বলে দেবো কোন জায়গাটা দেখতে হবে ভিডিওর, সেই জায়গাটা ভালো করে দেখতে বলে দেবো, বই থেকে কোনটা দেখতে হবে বলে দেবো, আমাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে। আর যদি আমি দিই হয়তো এইগুলোর ভিত্তিতে কয়েকটা আউটপুট করতে আমি দিয়ে দেবো এক্সারসাইজ, ঠিক আছে। বই নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, বড় বড় ডায়লগ দিয়ে লাভ নেই যে বই কি করব, বই কি করব, বইয়ের কোনো চাপ নেই। এক্সারসাইজ যে কোনো বই থেকে আমি করাতে পারি, এক্সারসাইজ আমি দিয়ে দেবো, সেগুলো করলেও হবে। বইয়ের 9, 10 মিলিয়ে যদি এমন কোনো এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার পাস যে যা দেখছিস তুই আমার সঙ্গে মিলছে না, মানে নতুন দিয়েছে, এক্সট্রা দিয়েছে, তাহলে সেটাও করবি। যদি না করতে পারিস আমাকে বলবি, আমি না অ্যান্সার বলে দেবো। এক্সারসাইজ আমি যেটা দিচ্ছি সেটা মোর দ্যান এনাফ এক্সারসাইজ দিচ্ছি, সেগুলো যদি কেউ করে না প্রচুর। আর বই কোনটা ফলো করবো পড়ার ক্ষেত্রে বলছিস, এপিসি ফলো কর, যা দিয়েছে, নতুন যদি অন্য কোনো বই দেয় অকারণ দিয়েছে, যদিও কোনো প্রয়োজন ছিল না, এপিসি মোর দ্যান এনাফ ছিল। একটা বই পড়ার সময় নাই, সুযোগ নাই, আবার দুটো বই পড়বি, কখন পড়বি, পড়িস তোরা, সেটাই পড়বি, যেটা খুশি পড়বি, কোনো অসুবিধা, ঠিক আছে। আমি এর ছবিও পাঠিয়ে দেবো।